চীনে চাষ হওয়া রামি গাছ বা চায়না গ্রাস একটি খোলা মাঠ থেকে কাটা হয়। একজন ব্যক্তি সেই গাছগুলোর ডাঁটাগুলো হাতে হাতে কেটে আঁটি করে জড়ো করেন। এরপর সেই রামি আঁটিগুলো পানিতে ভিজিয়ে রাখা হয়। গাছের বাইরের শক্ত স্তর তুলে ফেলতে একজন লোক একটি বিশেষ ধাতব সরঞ্জাম ব্যবহার করে খোসা ছাড়ান। এতে আঁশ বেরিয়ে আসে। ছাড়ানো আঁশগুলো রোদে শুকাতে দেওয়া হয়। দিনের বেলা পানি ছিটিয়ে এবং রাতে শিশিরে রেখে কয়েকদিন ধরে এই আঁশের গাম অপসারণ করা হয় প্রাকৃতিক ডিগামিং প্রক্রিয়ায়। ডিগামিং শেষে আঁশগুলো আরও সাদা ও মসৃণ করে ওঠে। এবার সেগুলো আবার পানিতে ডুবিয়ে অ্যালাম মেশানো হয় যাতে এগুলোকে আরও প্রক্রিয়াজাত করা যায়। এরপর হাতে করে আঁশ পেঁচিয়ে সূক্ষ্ম সুতো তৈরি করা হয়। এই সুতোগুলো ছোট ছোট গুঁটিতে রূপান্তরিত হয়। কিছু সুতো উইন্ডিং মেশিনে তুলে স্পুল বা রিল বানানো হয় যা পরে বুননের কাজে ব্যবহার হবে। বোনার আগে একটি কাঠের ফ্রেমে ওয়ার্প থ্রেড বসানো হয়। এসব সুতোর উপর চালের গোড়া থেকে তৈরি স্টার্চ লাগানো হয় যাতে সুতো শক্ত হয় এবং ভেঙে না পড়ে। পরবর্তী ধাপে প্রতিটি ওয়ার্প থ্রেড লুমের রিডে বসানো হয়। দুই পাশে সাজিয়ে গাঁথা হয় যাতে কাপড়ের প্রান্ত দৃঢ় থাকে। সব প্রস্তুতি শেষে শুরু হয় বুনন। হেডলেস ওয়ার্প থ্রেড আলাদা করে আর শাটেল দিয়ে ওয়েব থ্রেড পার করানো হয়। আস্তে আস্তে কাপড় তৈরি হতে থাকে। এইভাবে একটি ঐতিহ্যবাহী কাপড় সাবু মানে XIABU তৈরি হয়। বুনন শেষে কাপড়টিকে রোল করে শুকাতে দেওয়া হয় এবং এখানেই শেষ হয় পুরো প্রক্রিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।